গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমরা আগের ভিডিওগুলিতে দেখেছি কেমনে মিক্সড মার্কার করতে হয় এবং কেমনে এখানে পেয়ার ফলো করে মার্কার করতে হয়, লাইক ফ্রন্ট ইউকের সাথে ফ্রন্ট এবং স্লিভের সাথে স্লিভ প্যানেল ম্যাচিং করে কেমনে মার্কার করতে হয়। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো কেমনে গ্রুপ মার্কার করতে হয়, লাইক যখন আপনি কোনো রানিং শেড থাকবে সেই ক্ষেত্রে কেমনে মার্কার করতে হয় এবং একটা ওয়ে ফলো করে, লাইক অন গার্মেন্টস অন ওয়ে অথবা অল গার্মেন্টস অন ওয়ে, সেই মার্কারগুলো কেমনে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো সেটা করতে গেলে আমরা এখানে প্রথমে ফাইলটাকে সেভ করে নেই। সেভ অ্যাজ দিয়ে আমরা এখানে দিয়ে নিলাম অন গার্মেন্টস অন ওয়ে। দিয়ে এই পিসগুলাকে আমরা উঠাইয়া দিতে পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন এখানে ওপেন স্টাইলে গিয়ে আমরা প্রথম হলো অন গার্মেন্টস অন ওয়ে করবো। সো অন গার্মেন্টস অন ওয়ে করতে গেলে আমরা এখানে ট্রাই করি হলো, যেহেতু 8 পিসের বান্ডিল আছে, আমরা 4 পিস লেফটে 4 পিস রাইটে রাখি। সো মাঝখানের 4টে আমরা জাস্ট উল্টায় দেবো 180 ডিগ্রি, আর বাকি ছোট এবং বড় 4 পিস আমার যেদিকে আছে সেই দিকেই থাকবে। এখন পিস ইনফোতে গিয়ে আমরা এই পিসগুলোকে আর ফ্লেক্সিবিলিটি দেবো না, এখানে অন ওয়ে করবো, আদারওয়াইজ কিন্তু ওই সাইজের ভিতরে আবার সে ঘুরে যাবে। আশা করি আপনি ক্লিয়ার। এখন এটা এখানে কিন্তু অলরেডি সে ঘুরে গেছে। সো আমাদের এই পিসগুলোকে উঠায় দিতে হবে, অথবা না উঠায় দিয়েও আমরা জাস্ট প্লে বাটনে ক্লিক করলে এগুলো সব একাই উঠে আবার নতুন করে প্লেস হবে ওয়ে ফলো করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেই গার্মেন্টস যেদিকে বসবে সমস্ত প্যানেল সেই ওয়েটা ফলো করে বসবে, বাট এখানে তাকে কিন্তু বলে দেওয়া হয়নি রানিং শেড, যার জন্য লাইক এইখানে একটা ব্যাক পার্ট বসছে, এই দিকে হয়তো ফ্রন্ট পার্ট বসতে পারে, বা এই যে এখানে ফ্রন্ট, এখানে স্লিভ, এবং এখানে ডিফারেন্টভাবে বসছে, কারণ আমি কিন্তু পাশাপাশি এটা রাখার কোনো ইনস্ট্রাকশন দেইনি। সো আমরা যখন এখানে ব্লক ফিউজ করে ইনস্ট্রাকশন দিয়ে দেবো তখন সে পাশাপাশি থাকবে। সো দেখি কমপ্লিট হোক। আর আমি আগেই অলরেডি কয়েকবার দেখিয়েছি কেমন এটা ক্যালকুলেশন করবো, লাইক এখানে যে কনজাম্পশন আসছে 14 গজ 18 ইঞ্চির মতো। সো এখানে 18 ইঞ্চিকে যদি আমি ধরি, এখানে 18 ডিভাইডেড 36, এটাকে ইয়ার্ডে নিলাম, প্লাস 14 ডিভাইডেড 8 পিসের বান্ডিল, তাহলে আমার আসলে 1.81 পার পিস, এটাকে টাইমস 12, সো পার ডজন 21.75 আসছে। আমাদের মার্কার এটা কমপ্লিট, এবং আমরা এখানে ওয়েগুলো চেক করে নিতে পারি যে ওয়েগুলো একই দিকে আছে কিনা। যদি আমরা এই লাল পিসটা চেক করি, লালটা হলো আমার এল সাইজ, আর আমরা জানি এল সাইজটা এইদিকে ঘুরে দেওয়া হয়েছিল লেফটের দিকে, এবং এক্সেলটাও মিডিয়ামটা ঘুরে দেওয়া হয়েছিল। সো এটাও এল, এটা মিডিয়াম। সো মিডিয়াম এবং লার্জ হলো বাম দিকে আছে, বাদ বাকি সব হলো ডান দিকে আছে। এগুলো সমস্ত প্যানেলই সেম ওয়ে ফলো করে থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো অল গার্মেন্টস অন ওয়ে, দ্যাট ইজ ভেরি সিম্পল। তারপর আমি আপনাকে দেখাই, এটা হলো অন গার্মেন্টস অন ওয়ে ছিল, এটা হলো দেব অল গার্মেন্টস অন ওয়ে। এটাও সেভ করে ফেললাম। সেভ করে এটাকে এখানে গিয়ে আমি জাস্ট এই যে রোটেশনটা, এই রোটেশনটা নান করে দেব, আর এখানে যা আছে এটা এক্স্যাক্টলি তাই থাকবে। থাকার পরে আমি এটা ওকে করে দিব, দিলে আমার এখানে কিন্তু পিস ঘুরে গেছে, এই জন্য এটা ওভারল্যাপ হয়েছে। এখন আমি এটা আবার প্লে বাটন দিয়ে দিলাম, দিলে আমার সমস্ত প্যানেল একই দিকে থাকবে। লাইক এই মার্কারটা কখন হয়, যখন আমরা কোনো ফেব্রিক্সে কোনো এওপি প্রিন্ট থাকে, লাইক যেখানে কোনো গাছের ছবি থাকবে, কোনো পশু পাখির ছবি থাকবে, হয়তোবা পাখি উড়ে যাচ্ছে, অথবা কোনো গরু বা মহিষ ঘাস খাচ্ছে, এই টাইপের যখন ফেব্রিক্স থাকবে, অথবা বাগানে ফুল ফুটে আছে, এই টাইপের মানে যেগুলা দেখলে আমরা দেখবো যে একটা নেচার বা একটা একই দিকে থাকে, সেই ক্ষেত্রে, বা অনেক সময় অনেক কিছুই থাকতে পারে যেগুলোর একটা ওয়ে থাকে, এবং কিছু জিনিস আছে যেগুলো ওয়ে থাকলেও সেটা হয়তো ডিফারেন্টভাবে করা, লাইক একটা ডায়মন্ডের শেপ, সেটা যদি এক মাথা একটু মানে শার্প থাকে, সবগুলার শার্প মাথা একই দিকে থাকে, স্টিল সেটা কিন্তু আমি দুই ওয়েতেই এটা পড়তে পারি বা করতে পারি, ঠিক আছে।
কিন্তু এটা মেক শিওর করতে হবে যে আমাদের একটা গার্মেন্টসে যাতে একই দিকে থাকে। সো এটা সব একই দিকে করার পরে আমার কনজাম্পশন কিন্তু একটু বেড়ে গেছে। দ্যাটস ইট ফর টুডে। আইল কাম ব্যাক সুন উইথ দ্য রেস্ট অফ মাই ওয়ার্ক। টিল দেন টেক কেয়ার। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ।